হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কষে দেখি 2-এর 4-এর দাগের একের অঙ্কগুলো করব। তো চলো স্টার্ট করা যাক। এখানে কি বলেছে দেখো, a টু দি পাওয়ার কিউব ডিভাইড a টু দি পাওয়ার r। এটাকে আমরা কি লিখতে পারি? শর্টকাটে আমরা করব, ঠিক আছে? দেখো, a টু দি পাওয়ার কিউব মাইনাস r তার হোল পাওয়ারে না, তারপরে a টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু কিউব a টু দি পাওয়ার, আচ্ছা এটা LHS ধরে করতে হবে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো তাহলে লেফট হ্যান্ড সাইড এটা একবার লিখে করবে, ঠিক আছে? যে LHS বলে এইটা পুরোটা লিখবে, তারপরে এটা করবে। আমি এটা একটু শর্টকাটে করে দিলাম, হলো। এইটার ভ্যালু হচ্ছে 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার p কিউব মাইনাস pr into a to the power qr minus p cube into a to the power pr minus qr, সবগুলো গুণ হয়ে গেল। এবার দেখো, সব একই সংখ্যার পাওয়ারে অন্য ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, তখন আমরা কি করব? সব যোগ করে দেব। p cube minus pr plus qr minus p cube প্লাস pr মাইনাস qr, ঠিক আছে? qr কেটে গেল, p কিউ কেটে গেল, pr কেটে গেল। তাহলে a টু দি পাওয়ার কি হলো? 0। a টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে কি লিখব? RHS, রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বুঝতে পারলে? তো এই হলো আমাদের অ্যান্সার, প্রুফ হয়ে গেল, এটা একটা প্রুফ। আচ্ছা দেখো, 2-এর প্রুফটাও সেম। তো এটাকেও LHS ধরেই করবে, LHS। এবার কি করবে? x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n, তাই তো? তারপর আবার x টু দি পাওয়ার n মাইনাস l, n প্লাস l, তারপরে x টু দি পাওয়ার l মাইনাস m, l প্লাস m, তাই তো? হলো। এবার কি হবে? গুণ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো, a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা, তাহলে এটা কার? কি লিখতে পারি? m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তারপরে এটাকে কি লিখতে পারি? n স্কোয়ার মাইনাস l স্কোয়ার। এটাকে কি লিখতে পারি? l স্কোয়ার মাইনাস m স্কোয়ার লিখতে পারি তো? এবার এই পুরো এগুলো যোগ হয়ে যাবে, পাওয়ারেরগুলো। m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এবার সব কাটাকুটি করে কত হবে? 0 হবে না? এর সাথে এখানে m স্কোয়ার, এটা কেটে গেল, এটা কেটে গেল, x টু দি পাওয়ার 0 মানে 1। আর HS প্রুভড, ঠিক আছে? এখানে 1, ঠিক আছে? তো বুঝতে পারলে? ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগে 3-এর অঙ্কটা এবার আমরা করব। তো চল করা যাক। এবার এইটাও সেই সেম অঙ্ক, ঠিক আছে? এটাও সেই সেম অঙ্ক, পাওয়ারেরটা খালি মাইনাস হয়ে যাবে, আর এর পাওয়ারে অন্য একটা আছে, সেটা দিয়ে করতে হবে। দেখো, x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l, তাই তো? এবার x টু দি পাওয়ার n মাইনাস l, n প্লাস l মাইনাস m, আবার x টু দি পাওয়ার l মাইনাস m, l প্লাস m মাইনাস n। এখানে LHS লিখে নেবে। নেক্সট, এবার দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, এইটা তো কার ফর্মুলা? m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের ফর্মুলা। কিন্তু এই বাকি এটা পড়ে থাকলো, এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হবে। আবার এইটার সাথেও আলাদা করে মাল্টিপ্লিকেশনটা করতে হবে। তো এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার লিখে দাও, প্লাস মাইনাস ml মাইনাস nl, মাইনাস না প্লাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। আবার কি হবে? x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার হলো, আবার এটার সাথে এইটার গুণ হবে, ঠিক আছে? তার মানে কি হবে? প্লাস, প্লাস না মাইনাস, mn প্লাস ml ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস এই n এর সাথে l এর গুণ করো, nl প্লাস mn, ঠিক আছে?
এতদূর বুঝতে পারলে? এবার কি হবে, পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন, তাই তো? এবার কি হবে দেখো, এগুলো কাটাকুটি চলে যাবে, সব কাটাকুটি চলে যাবে। এম এন কেটে গেল, এম এল কেটে গেল, এন এল কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, এম স্কোয়ার এন স্কোয়ার সব কেটে গেল। তার মানে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইকুয়ালস টু RHS প্রুভড। বুঝতে পারলে? তো এই অঙ্কগুলো খুবই সহজ এবং এরকম ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় তো আসবেই, ঠিক আছে? এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো চলো, টাটা।